আসসালামু আলাইকুম। কথায় আছে যে ঘর পুড়লে ছাই থাকে, বাট কপার পুড়লে সে ছাইও থাকে না। তো গতকালকে ঘটে যাওয়া এয়ারপোর্টে কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ড, সেখানে যে অগ্নিকাণ্ড হয়েছে তাতে বাংলাদেশের অর্থনৈতিক যে মেরুদণ্ড, বিশেষ করে রপ্তানিমুখী পোশাক শিল্প, তারপরে এদেশের যত ইম্পোর্ট বেসড যত প্রতিষ্ঠান আছে, এ সবার যে মালামাল এখানে দগ্ধ হয়েছে, পুড়ে গেছে, ছাই হয়েছে। তো নিশ্চয়ই তাদের কপাল পুড়ছে। তার কারণ এগুলো সবগুলো বলতে পারেন আপনারা তাজা ডলারের মালগুলো এখানে বশীভূত হয়েছে। তো সাধারণত আপনারা জানেন এই বৈশ্বিক এই মন্দার সময় বাংলাদেশে যে আমাদের সার্বিক অবস্থা, সেখানে বিশেষ করে আমরা যারা রপ্তানির সাথে সংশ্লিষ্ট আছি, অথবা আমাদের এখানে জরুরি ঔষধ, স্বাস্থ্যসেবা, আমার জানা মতে যেমন আমার প্রতিষ্ঠানের কিছু অ্যাক্সেসরিজ, মূল্যবান অ্যাক্সেসরিজ, সেটা ওখানে বশীভূত হয়েছে, যেটা আবার করাতে হবে, সময় লাগবে, আবার এয়ারে নিয়ে আসতে হবে কাস্টমারকে সন্তুষ্ট করতে হলে। তেমনি আমার ব্যবসার অংশীদার এবং আমার বিশিষ্ট বন্ধুবর, তার একটা প্রতিষ্ঠান যে স্বাস্থ্যসেবা খাতে উনি যেসব মেশিনারিজ বা ইকুইপমেন্টস, বিশেষ করে আইসিইউ বা এই অপারেশন থিয়েটারের জন্য কিছু মালামাল ছিল প্রায় লক্ষাধিক ডলারের, সেগুলো বশীভূত হয়েছে। তো এখানে দেখা যায় যাদের মাল বশীভূত হয়েছে, আপনারা বলতে পারেন যে এটা আমাদের কপাল পুড়ছে। তো এই কারণে আমরা কিন্তু ওটার ছাইও দেখতে পারিনি। তো গ্রামে একটা কথা শুনছিলাম যে ঘর পুড়লে ছাই থাকে, কিন্তু কপাল পুড়লে ছাইও থাকে না। জানি না কতজনার এখানে কপাল পুড়ছে, তারা ছাইও পাবে না, চিরতরে ব্যবসা থেকে বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে তাদের স্বপ্নগুলো, তারা নিঃস্ব হয়ে যাবে, নির্বোধ হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে এই এরকম ক্ষতির মুখ থেকে হেফাজত করুক। আমাদের সবাইকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমিন।